আসসালামু আলাইকুম। চলে এলাম খাসির মাংসের আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখেন, প্রথমে খাসির মাংসটা পরিষ্কার করে নিতে হবে। এরপরে মশলা তো দেখিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা ভালো করে কুচি করে একটু তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে মশলা। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, সবকিছু একসঙ্গে দিলাম। দিয়ে এরপর হলুদ আর মরিচের গুঁড়োটা একটু পানি দিয়ে এর মধ্যে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সামান্য কাঁচা জিরে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ভালো করে মশলাটা কষানোর পর খাসির মাংসটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। মশলাটার উপরে যখন এরকম তেল চলে আসবে, এরপর যে অ্যাড করে দেবেন মাংস, পরিষ্কার করে রাখা মাংসটা। এই যে দেখেন, খাসির মাংসটা অ্যাড করে দিলাম। এরপর ভালো করে মাংসটা এই মশলার মধ্যে কষাইতে হবে। আসলে প্রথমে কোনো পানি দেওয়া যাবে না, মাংসটা সুন্দর করে আগে তেলের মধ্যে কষায় নিতে হবে। সুন্দর করে কষাতে থাকবেন, বারবার উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। এই যে এই পর্যায়ে দেখেন কত সুন্দর তেল উঠে এসেছে। এরকম তেলের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এরপর যদি আপনি মনে করেন যে আপনি ঝোল খাবেন বা তেল তেল খাবেন, ঝোল খেলে তো সেই পর্যায়ে পানি দিতে পারেন। দিয়ে যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ রেখে জাল অফ করে দিতে পারেন। দেখেন, আমি মাংসটা তেলের মধ্যে কষিয়ে নিব। আসলে তেল থাকলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন, কষানো শেষে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু পানি, গরম পানি দিলাম। খাসির মাংস আসলে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। দেখেন, এই যে এই পর্যায়ে আমি তেল রেখে দিয়েছি, ঝোল রাখি নাই।